লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় বেশ কয়েকজন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এনএনএ জানিয়েছে, টায়ার শহরের কাছের আব্বাসিয়া শহরে একটি আবাসিক ভবনে চালানো হামলায় এবং দেইর কানুন আল নাহর এলাকায় চালানো পৃথক হামলায় অনেকে প্রাণ হারান। এছাড়া বৈরুতের আকাশে ইসরায়েলি ড্রোনের আনাগোনা এবং বিভিন্ন শহরে উপর্যুপুরি বোমাবর্ষণে পুরো লেবানন জুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে। এরই মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনইয়ামিন নেতানিয়াহু লেবানন সীমান্ত পরিদর্শনকালে ঘোষণা করেছেন যে তাদের সেনারা লিতানি নদী অতিক্রম করে অগ্রবর্তী অবস্থানগুলো নিয়ন্ত্রণে নিয়েছে। বৈরুত এবং বেকা উপত্যকা সহ পুরো ফ্রন্ট জুড়ে হিজবুল্লাহকে দমন করতে এই আগ্রাসন আরও তীব্র করার নির্দেশ দিয়েছেন তিনি। অন্যদিকে হিজবুল্লাহর পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, পশ্চিম বেকা অঞ্চলের কারণ বাঁধের কাছাকাছি তাদের গতিবিধি থাকার যে দাবি ইসরায়েল করছে, মূলত গুরুত্বপূর্ণ অবকাঠামোটিতে বড় ধরনের হামলার একটি অজুহাত মাত্র। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, লেবাননে ইসরায়েলি হামলায় গত এক সপ্তাহে প্রতিদিন বহু শিশু হতাহত হচ্ছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বিমান হামলায় বিপুল সংখ্যক শিশু গুরুতর শারীরিক ক্ষতির শিকার হয়েছে। গত 2 মার্চ থেকে শুরু হওয়া এই সংঘাতের পর থেকে এ পর্যন্ত লেবাননে অনেক মানুষ নিহত হয়েছেন এবং বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ নাগরিক। এই চরম সংকটের মধ্যেই ওয়াশিংটনে পেন্টাগনের মধ্যস্থতায় লেবানন ও ইসরায়েলের সামরিক প্রতিনিধিদের মধ্যে একটি নিরাপত্তা বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে এক ফোনালাপে যে কোনো পরবর্তী পদক্ষেপের আগে জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতি কার্যকরের উপর সর্বোচ্চ জোর দেন। মার্কিন প্রশাসনও লেবাননের সার্বভৌমত্ব ও স্থিতিশীলতার প্রতি তাদের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছে। আন্তর্জাতিক মহলের যুদ্ধবিরতির আহ্বান এবং কূটনৈতিক প্রচেষ্টাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে লেবানন সীমান্তে ইসরায়েলের এই অগ্রযাত্রা এবং লিতানি নদী পেরিয়ে যাওয়ার ঘটনা মধ্যপ্রাচ্যকে এক দীর্ঘমেয়াদী ও ভয়াবহ মানবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। নাদিম মার্জা।